হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা জাভার টুস্ট্রিং মেথড নিয়ে কথা বলবো। সো এই জায়গায় আমাদের অলরেডি একটা কয়েকটা ক্লাস ডিজাইন করা আছে। এনিম্যাল ক্লাস, দেন দের ইজ ডগ ক্লাস এন্ড দের ইজ ক্যাট ক্লাস। সো এনিম্যাল ক্লাসে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এবং একটা মেথড আছে ইট নামে, অ্যান্ড ডগ ক্লাসের প্যারেন্ট হলো এনিম্যাল ক্লাস, অ্যান্ড ডগ ক্লাসে আমাদের একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কালার এবং একটা কনস্ট্রাক্টর, অ্যান্ড দের ইজ an instance method called bark, and cat class is also a child of animal class. এখানে একটা constructor আছে with a poke method, and as we know in Java, any class that does not extend from any class, ওটা বেসিক্যালি অবজেক্ট ক্লাসের চাইল্ড। যেমন এনিম্যাল ক্লাস কিন্তু কোনো কিছু থেকে এক্সটেন্ড করা না, রাইট? বা আমি কোনো কিছুকে ডিরেক্টলি প্যারেন্ট বলছি না, দ্যাট মিনস এনিম্যাল ক্লাসের প্যারেন্ট কিন্তু অবজেক্ট। সো ডগ ক্লাসের প্যারেন্ট এনিম্যাল, ক্যাট ক্লাসের প্যারেন্ট এনিম্যাল, আর এনিম্যাল ক্লাসের প্যারেন্ট হলো অবজেক্ট। বেসিক্যালি যত ক্লাস আমরা জাভাতে লিখেছি সোফার, প্রত্যেকটা ক্লাসেরই আসলে মেইন যে প্যারেন্ট দ্যাট ইজ অবজেক্ট। সো ইফ উই সি দিস সিনারিও ইন আ ট্রিটা আসলে দেখতে এরকম। সো ডগের প্যারেন্ট হলো এনিম্যাল, ক্যাটের প্যারেন্ট এনিম্যাল, এবং এনিম্যালের প্যারেন্ট হলো দ্য অবজেক্ট ক্লাস। আচ্ছা, সো এটা কেন বললাম এটা আসলে এখনই বুঝতে পারবো, একটা রিজন আছে। সো আমরা আপাতত একটা ডগ ক্লাস ক্রিয়েট করছি, এন্ড লেটস ক্রিয়েট আ ক্যাট অবজেক্ট। ডগের অবজেক্ট তো আছে, একটা ক্যাটের অবজেক্ট যদি আমরা ক্রিয়েট করি, নিউ ক্যাট ক্রিয়েট করলাম, এবং আমরা যেহেতু ক্যাট ক্লাসে দেখতে পাচ্ছি শুধুমাত্র নেম রিসিভ করে, সো আমরা টম দিয়ে দিলাম। অ্যান্ড বাই নাও উই নো দ্যাট উই ক্যান প্রিন্ট, রাইট? উই ক্যান প্রিন্ট দ্য অবজেক্ট। আমরা একদম ওপির শুরুতে এই যে আমি ঢাকা, চিটাগং অনেক এক্সাম্পল দিয়ে কিন্তু বলেছি যে মেমোরি লোকেশন প্রিন্ট হয়, রাইট? আমি D1 প্রিন্ট করলাম, এবং ইফ আই অলসো প্রিন্ট C1, হোয়াট উইল হ্যাপেন ইন দিস কেস? সো আমি D1 ও প্রিন্ট করলাম, C1 ও প্রিন্ট করলাম। সো এক্ষেত্রে আমি যদি কোডটা কম্পাইল করি, অ্যান্ড ইফ আই কম্পাইল দিস ওয়ান, কম্পাইল করলাম এবং রান করলাম, সো অবভিয়াসলি ডগ ক্লাসের একটা অ্যাড্রেস আসতেছে, যেই মেমোরির যে লোকেশন আসলে এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, ক্যাটের ক্ষেত্রেও একটা লোকেশন আসতেছে। So the reason behind this locations from the very first session of OOP to till today's tutorial, actually there was a method responsible for this. So whenever we have printed the object, there was a method which was called automatically, and this is toString. এখন এখানেও toString মেথড কল হচ্ছে। কিভাবে কল হচ্ছে? d1.toString অ্যাকচুয়ালি এই জিনিসটা কল হচ্ছে। আমরা যদি D1 প্রিন্ট না করে ডিরেক্ট এটাও করে দেখি, লেটস সে আমি বললাম যে d1.toString আমার হচ্ছে, এক্ষেত্রেও আমি যদি কোডটা কম্পাইল করি, ইফ আই নাও কম্পাইল ইট অ্যান্ড রান ইট ওয়ান্স অ্যাগেইন, সি আমার কিন্তু মেমোরি লোকেশনই আসতেছে, রাইট? সো আমি যখনই কোনো অবজেক্ট প্রিন্ট করি তখন বাই ডিফল্ট এই .toString মেথডটা কল হয়। সো এখন স্বভাবতই একটা প্রশ্ন আসা উচিত যে ফাইন, D1 C1 প্রিন্ট করলে যেহেতু এই যে মেমোরি লোকেশন আসতেছে, এই toString মেথডটা আমি ডগ ক্লাসে ডিজাইন করি নাই, বা toString মেথডটা আমি ক্যাট ক্লাসেও ডিজাইন করি নাই, এনিম্যাল ক্লাসে তো toString নাই, তাহলে আমি কিভাবে এই toString মেথড কল হচ্ছে বা কিভাবে আসছে, রাইট? এটার উত্তরটা হলো ফ্রম দিস ট্রি। আমাদের সকল ক্লাস অ্যাকচুয়ালি কি, ডগের যদি বলি প্যারেন্টের প্যারেন্ট অবজেক্ট, বা ক্যাটের প্যারেন্ট হলো অবজেক্ট, বা এনিম্যালের ডিরেক্ট প্যারেন্ট হলো অবজেক্ট ফর নাও। সো অবজেক্ট ক্লাসে একটা toString নামে মেথড আছে বাই ডিফল্ট জাভায় ডিজাইন করা। সো whenever we print an object, then this toString method is automatically called, and we get to see the memory location where the object is created. তাহলে গেস করি, আসলে আমরা যেহেতু অলরেডি মেথড ওভাররাইডিং পড়েছি, আমি চাই এখানে এই অ্যাড্রেস না এসে আমার মতো কোনো কিছু একটা প্রিন্ট হোক। সো কি করা লাগতে পারে? ইয়েস, ইউ গেসড ইট রাইট। আমরা কি করতে পারি? আমরা সিম্পলি এই মেথডটাই যদি আমাদের ক্লাসে লিখি এবং আমাদের মতো করে কোনো কিছু একটা রিটার্ন করে দিই, তাহলেই কিন্তু আসলে এই লোকেশনটা আসবে না, বা আমি যেটা দেখতে চাচ্ছি সেটাই আসবে। সো লেটস রাইট দিস toString মেথড ইন মাই ডগ ক্লাস। আমি ডগ ক্লাসে লিখতে চাচ্ছি, সো আমি বললাম পাবলিক, অ্যান্ড toString মেথডের একটা ফিক্সড রুল আছে। ফিক্সড রুল হলো দুইটা রুল বেসিক্যালি। toString method must return a string. toString method থেকে অন্য কিছু রিটার্ন করা যাবে না, it must return a string, and my naming structure is like this way, as we know that
ফর ওভাররাইডিং আ মেথড উই হ্যাভ টু রাইট দ্য এক্সাক্ট সিগনেচার যে সিগনেচারে আছে। সো আমরা এই জায়গায় যদি একটা আউটপুট দেই, লেটস আমি বললাম রিটার্ন, যেহেতু আমাকে স্ট্রিং রিটার্ন করতে বলেছে, রাইট, আমাকে অবশ্যই রিটার্ন করতে হবে। সো আমি সেইং রিটার্ন, লেটস আমি বললাম যেহেতু এটা ডগ ক্লাস, আই অ্যাম আ ডগ, রাইট। সো এখন এই কোডটা আমাদের ডগ ক্লাসে এখানে ডিজাইন করা ডান। আমি ডগ ক্লাসে একটা টুস্ট্রিং মেথড লিখলাম। নাও ইফ আই সেভ ইট, এন্ড আমরা জানি যে এই লাইনটা কল হয়, আমি আপাতত একটা কমেন্ট করে রাখলাম এবং নিচে এসে আমি আসলে D1টা আবার প্রিন্ট করি। সো আমি এই জায়গায় C1 একটু পরে আসবো, সো C1টা থাকুক আমার কমেন্ট হয়ে। সো আমি যদি কোডটা কম্পাইল করি এবং রান করি, কি আসবে এখন? কি এর মেমরি লোকেশন আসবে? সো ইফ আই রান দিস, ইয়েস আই এম আ ডগ, রাইট। এখানে আমার আউটপুটে আসতেছে যেই জিনিসটা আমি দিয়েছি, রাইট। সো কেন আসছে? বিকজ আই হ্যাভ ওভার রিডেন দ্য মেথড। অবজেক্ট ক্লাসে আমার এই যে অবজেক্ট ক্লাসে যে টুস্ট্রিং মেথডটা আছে যেটা আমাকে মেমরি লোকেশন দিত, আমি যখন ডগ ক্লাসে টুস্ট্রিং মেথডটা লিখে ফেলেছি, সো অবজেক্ট ক্লাসের টুস্ট্রিং মেথডটা আর কি হবে না, কল হবে না, আমার ওন ক্লাসেরটা কল হবে। এখানেও কিন্তু এই জিনিসটাই হচ্ছে, আমার ওন ক্লাসের ডগ মেথডটাই কিন্তু কি, আমার আই এম আ ডগটাই কিন্তু আসছে। এখন এই জায়গায় যদি আমি এই কাজটা না করে লেটস একটা ইন্টিজার রিটার্ন করি, তাহলে কি কাজ করবে? না কিন্তু, রাইট। অ্যাজ উই ক্যান সি হিয়ার, এটা আমাকে এরর দিচ্ছে বিকজ দ্যাটস নট অ্যান ইন্টিজার টাইপ। সো দ্য রুল ইজ ফিক্সড, toString method must return, এটা রিটার্ন করবে। and কি রিটার্ন করবে? a string will be returned because object ক্লাসে কিন্তু মেথডটার সিগনেচার এক্স্যাক্টলি এরকম। সো আমরা যদি ওভাররাইট করতে চাই, আমাকে অবশ্যই এভাবেই লিখতে হবে এবং একটা স্ট্রিংই রিটার্ন করতে হবে, রাইট। সো আমরা এখন যদি কোডটা আবার রান করি, সো ইফ আই নাও কম্পাইল ইট এন্ড রান ইট अगेन, সো as we can say I am a dog. Now what about if I print C1? এখন কি আসবে? তাহলে I am a cat? Actually no, আমি ওভাররাইট করেছি কোন ক্লাসে? আমি ওভাররাইট করেছি ইন মাই ডগ ক্লাস। সো এই জন্য D1 প্রিন্ট করার কারণে অটোমেটিক্যালি ডগের টুস্ট্রিং কল হচ্ছে এবং আই এম আ ডগ আসতেছে, রাইট। বাট ক্যাট যদি আমি করি, কম্পাইল দিলাম এবং রান দিলাম, সি ক্যাটের কিন্তু স্টিল অবজেক্ট আসে, তাই না? সো ইফ ইউ সি দ্য ট্রি, এইখানে আমি ডিজাইন করেছি ডগ ক্লাসে টুস্ট্রিং, তা ক্যাট তো কখনোই ডগ ক্লাসের মেথডকে অ্যাক্সেস করতে পারবে না, রাইট। দ্যাট উই নো অলরেডি। সো টুস্ট্রিং এর ক্ষেত্রে না, আমি যদি এখানে বলি যে আমার লেটস সে এই জায়গায় আমি কল করতে চাচ্ছি এগুলা বাদ, I want to call c1.bark. So আমি c1.bark method যদি কল দেই, will it work? Bark. It will not work because cat is the child of animal, right? Animal cat ক্লাসে তো bark নাই, সে animal এ যাবে, animal ও bark নাই। সো cat ক্লাস কিন্তু ডগের কিছু অ্যাক্সেস করতে পারবে না এবং ভাইস ভার্সা, ডগ ক্লাস ও ক্যাটের কিছু অ্যাক্সেস করতে পারবে না, রাইট। এবং আমরা অলরেডি জানি যে প্যারেন্ট আসলে আমাদের প্যারেন্ট থেকে আমি চাইল্ড ক্লাসে কিছু অ্যাক্সেস করতে পারবো না। সো আবার আমার চাইল্ড থেকে, দ্যাট মিনস ডগ ক্লাস থেকে ক্যাটের কিছু পারা যাবে না, ক্যাট থেকে ডগের কিছু পারা যাবে না। অনলি দ্য ট্রি ইজ হয় মাই নিজের কাছে, না হয় প্যারেন্ট, না হয় তার প্যারেন্ট, না হয় তার প্যারেন্ট, এভাবে ট্রিটা উপরের দিকে যাবে। ওয়েল, সো যে পার্টটায় আমরা ছিলাম, এখন আমি যদি চাই যে ফাইন আই ওয়ান্ট দিস C1, আমার C1 ও প্রিন্ট হবে, কিন্তু আমার C1 প্রিন্ট হলে আমাদের আই এম আ ক্যাট আসবে। So what I need to do, I have to write this method inside my cat class also. So আমাদের cat classও কি লিখতে হবে? So এখানে আমি বললাম I am a cat. So now if I save it, এখন আমি যদি এটা সেভ করি, cat classে কিন্তু এখন আমার কি আছে? So cat class আমার toString method আছে। এই ক্ষেত্রে আমি যদি কোডটা লাস্টলি এসে কম্পাইল করি এবং রান করি, so D1 প্রিন্ট করার ক্ষেত্রে I am a dog পাচ্ছি এবং C1 প্রিন্ট করার ক্ষেত্রে I am a cat পাচ্ছি, right? So basically I have overridden the toString method that is available in the object class. আচ্ছা, লাস্টলি এখন যদি আমি চাই যে না আমি এই জায়গায় লিখবো না, what about writing this one? আমি cat ক্লাসেও কিছু লিখলাম না, dog ক্লাসেও কিছু লিখলাম না, আমি কেটে দিলাম, সেভ করলাম। সো ইফ আই কম্পাইল দিস এন্ড রান দিস अगेन, toString মেথড কল হলে আমার লোকেশন আসবে। বাট আমি যদি ডিরেক্টলি আমার প্যারেন্ট ক্লাসে এসে ডিরেক্টলি মেথডটা এক্সিকিউট করি, সো আই এম সেইং let's say I am an animal. So আমি ডিরেক্টলি অ্যানিমাল ক্লাসে এসে কি করলাম, toString মেথডটা ডিজাইন করলাম। সো কি হচ্ছে, আমার ডগেও toString নাই আপাতত, ক্যাটেও নাই, বাট অ্যানিমালের toString আছে। সো অ্যাজ পার দ্য ইনহেরিটেন্স রুল কি, আমার ডগও আমার অ্যানিমালের toString অ্যাক্সেস করতে পারবে, ক্যাটও অ্যানিমালের toString অ্যাক্সেস করতে পারবে, রাইট। সো ইন দিস কেস ইফ আই কম্পাইল এন্ড রান ইট, কি আসবে? বোথ কেসে I am an animal আসবে, যেহেতু আমরা
দুইটা ক্লাসেরই আমার অ্যানিমাল ক্লাসের টুস্ট্রিংটা ব্যবহার করছে, রাইট? সো আজকে টিউটোরিয়াল পর্যন্তই। আসলে আমাদের টুস্ট্রিংটা কি, অবজেক্ট ক্লাসে টুস্ট্রিং মেথড আছে যেটা আমাদের মেমোরি লোকেশন দেয়, বাট ইফ আই ওয়ান্ট দ্য আউটপুট টু বি ইন আমার মতো করে করব, আমি ডিজাইন করে করব। এটা তো জাস্ট আমি একটা ডামি প্রিন্টিং লাইন দিয়েছি, বাট আমি চাইলে যদি অবজেক্ট প্রিন্ট করে অবজেক্টের নাম এবং কালার দেখতে চাই ফর ডগ, বা ক্যাটের ক্ষেত্রে C1 প্রিন্ট করলে আমি চাই যে ক্যাটের নাম প্রিন্ট হোক, এটাও কিন্তু নামটা জাস্ট স্ট্রিং এ কনভার্ট করে রিটার্ন করে দিলেই হবে, রাইট? So if we do not want to see the location created of the object, then we override the toString method in our own class, and then আমি যখন অবজেক্ট প্রিন্ট করি তখন আমি যেই স্ট্রিংটা রিটার্ন করছি ওই স্ট্রিংটাই আমার কাছে আসবে, রাইট? সো আজকে টিউটোরিয়াল পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।